الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه
لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز محترم हाज़रीन আল্লাহ তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি কামিয়াবির জন্য নবীকে পাঠিয়েছেন যারা নবীর আদর্শ নবীর সুন্নাত মোতাবেক নবীর উপদেশ নসিহত মোতাবেক জিন্দেগিকে চালাবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তি আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি এবং চিরস্থায়ী পুরস্কারের জায়গা আল্লাহ তাআলা জান্নাত দান করবেন দুনিয়া প্রত্যেকেই জানে ক্ষণস্থায়ী সবাই যদি জিজ্ঞাসা করা হয় দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী সবাই বলবে ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী সবাই জানে যদি জিজ্ঞাসা করা হয় আখিরাত স্থায়ী না ক্ষণস্থায়ী সবাই বলবে আখিরাত স্থায়ী কিন্তু যদি মানুষের কাজ কর্ম মানুষের ব্যস্ততা এগুলোর দিকে দৃষ্টি দেওয়া হয় নজর দেওয়া হয় তাহলে মনে হবে মানুষ দুনিয়াকে স্থায়ীভাবে আর আখিরাতকে ক্ষণস্থায়ী ভাবে কারণ একটা দিনে 24 ঘন্টার সময় এই 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় আমি এই ক্ষণস্থায়ী জায়গার জন্য ব্যয় করতেছি আর কতটুকু সময় আমি স্থায়ী জায়গার জন্য ব্যয় করতেছি যদি আসলেই আমি দুনিয়াকে ক্ষণস্থায়ী ভাবতাম যে দুনিয়া এটা ক্ষণস্থায়ী জায়গা এটা স্থায়ী না তাহলে আমি এটার যতটুকু প্রয়োজন ততটুকুই মেহনত করতাম বাদশাহ হারুনুর রশিদ ওনার এক ছেলে ছিল আল্লাহওয়ালা ওই ছেলে বাবার রাজমহল ছেড়ে চলে গেছে বাবার রাজপ্রাসাদে থাকতে চায় না আর বাদশাহ হারুনুর রশিদ এমন নেককার বাদশাহ যিনি প্রতিদিন কয়েক শত রাকাত নফল নামাজ পড়েন এমন নেককার বাদশাহ ওই ছেলে বাদশার ছেলে রাজদরবার ছেড়ে চলে যাচ্ছেন এই বলে যে তোমার এই রাজপ্রাসাদে থাকলে আমি দুনিয়ামুখী হয়ে যাব আখিরাত আমার নষ্ট হয়ে যাবে জঙ্গলে চলে গেছেন সপ্তাহে একদিন কাজ করার জন্য বের হইতেন মানুষের রাজমিস্ত্রির কাজ করতেন সপ্তাহে একদিন জঙ্গল থেকে বের হইতেন যেখানে মিস্ত্রিরা জমা হয় ওইখান থেকে একজন ওনাকে নিয়ে যাইতেন কাজ করতেন ওনার দুইটা শর্ত ছিল একটা শর্ত হচ্ছে নামাজের সময় নামাজ পড়ার সুযোগ দিতে হবে আর 2 নম্বর শর্ত হচ্ছে 6 দিরহামের বেশি বা 6 উকিয়ার বেশি তাকে মজুরি দেওয়া যাবে না কি বলেন
মানুষ দাবি করে কম দেওয়া যাবে না, আর বাদশাহ হারুনুর রশিদের ছেলে দাবি করতেছে বেশি দেওয়া যাবে না। 6 উকিয়া কেন? ওই 6 দিন 1 উকিয়া করে 1 দিরহাম করে খরচ করবে, 7ম দিন আবার কাজ করবে। বেশিটা রেখে জমা করবে ভবিষ্যৎ, এগুলার কোনো চিন্তা নেই। ওই এলাকার একজন লোক তাকে কাজে নিচ্ছে। রাজমিস্ত্রির কাজ, দেয়াল উঠাইতে হবে, তো দেখতেছে একজনে যে কাজ করতেছে এটা 5-6 জনের কাজ একাই করে ফেলতেছে। ইট ইটের জায়গায় রাখে, অটোমেটিক একটা আরেকটার সাথে মিলে যায়। আস্তর রাখে, এটা অটোমেটিক একটার সাথে আরেকটা পেস্ট হয়ে লেগে যায়। যখন নামাজের সময় হয়েছে, সে নামাজে চলে গেছে। যিনি কাজে আনছেন উনি দেখলেন যে একজন মানুষ সে 5-6 জনের কাজ একাই করে ফেলছে। তো দিন শেষে তাকে মজুরি একটু বাড়ায় দেওয়ার জন্য চেষ্টা করছে, যেহেতু আপনি ভালো কাজ করছেন, একটু খুশি হয়ে আমি একটু মজুরিটা বাড়ায় দিতে চাই। উনি বলছেন মজুরি বাড়ায় দিলে আর কাজে আসবো না, মজুরি বাড়ায় দিলে আর কি কাজে আসবো না। আমরা কি বলি, মজুরি কমায় দিলে আমাকে আর পাবেন না। তো ওই ব্যক্তি যে ওনাকে কাজে আনছেন 1 সপ্তাহ কাজ বন্ধ রাখছে, যে আমি তাকে দিয়ে কাজ করাবো। 1 সপ্তাহ পরে আবার যখন মিস্ত্রির তালাশে গেছেন, যাই দেখেন ওই যুবক নাই। বললেন কি হয়েছে, যুবক নাই কেন? অনেককে জিজ্ঞাসা করার পরে জানা গেল এই যুবক জঙ্গলে অসুস্থ হয়ে পড়ে আছে। কার ছেলে? বাদশাহ হারুনুর রশিদের ছেলে। জঙ্গলে অসুস্থ হয়ে পড়ে আছে। গেলেন জঙ্গলে, দেখলেন একটা ইট বা ইটের টুকরা বা মাটির টুকরা মাথার নিচে দিয়ে এখানে মৃত্যু যন্ত্রণায় কাঁদতেছে, কষ্ট হইতেছে, অসুস্থ। তো বললেন আপনি এখানে আসছেন কেন? বললেন যে তোমার একটু খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। পরে যুবক বললেন যখন আমার মৃত্যু হয়ে যাবে, আমার সাথে 1 মঞ্জিল কোরআন শরীফ আছে। যখন রাজ দরবার থেকে চলে আসে, তখন মা একটা আংটি দিছে, দামি আংটি, বাদশার আংটি। এটা যেন সে বিপদ আপদে খরচ করে, বিক্রি করে চলে। আর একটা কোরআন শরীফ দিচ্ছে, আর একটা লোটা, কিছু সামানপত্র দিচ্ছে। তো উনি বললেন যখন আমার মৃত্যু হবে, আমার যে ব্যক্তি দাফন কাফনের ব্যবস্থা করবে তাকে এই লোটাটা, এই বদনিটা, এই কাপড়টা তাকে দিয়ে দিবে। আমার জন্য নতুন কোনো কাপড়ের ব্যবস্থা করো না, আমার পরনে কাপড় দিয়ে আমাকে কাফন দিবা, দাফন করবা। আর আমার এই আংটিটা আর এই কোরআন শরীফটা তুমি বাদশাহ হারুনুর রশিদের কাছে ফিরিয়ে দিয়ে আসবা তোমার নিজ হাতে। যারা আখিরাতকে আসলেই স্থায়ী ভাবছে, দুনিয়া ক্ষণস্থায়ী ভাবছে, দুনিয়া অল্প সময়ে, আখিরাত দীর্ঘ সময়ে, কোনো শেষ নাই, তারা নিজেদের দুনিয়ার জীবনটাকে এভাবে সংক্ষিপ্ত করে নিচ্ছে। দুনিয়া শুধু বাড়ায় নাই, বাড়ানোর ফিকির করে নাই,
আজকে আমাদের সকলের ইল্লা মাশাআল্লাহ গুটি কয়েক ছাড়া সমস্ত পর্যায়ের মানুষের একটাই চিন্তা, একটাই ফিকির, কিভাবে আর দুইটা পয়সা ইনকাম বাড়ানো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখানোর জন্য আসছেন কিভাবে জীবন যাপন করব। যদিও পারি না, কিন্তু আমাদেরকে শুনতে হবে, জানতে হবে, যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে। যদি আমরা নাই জানি তাহলে তো আমরা মনে করব আমরা যে কষ্টে আছি এটাই সবচেয়ে বেশি কষ্ট। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্টে ছিলেন এটা যদি আমাদের সামনে থাকে তাহলে মনে হবে যে আমি রাজ হালতে আছি, বাদশাহী হালতে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শোয়ার যে বিছনাটা ছিল তা সাধারণ একটা চাদর ছিল। এক আম্মা জান একদিন এটাকে ডাবল করে বিছিয়ে দিচ্ছে রসুলের আরামের জন্য। সকালবেলা উঠে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিছনাটা আগের মতন করে দিও, ডাবল করো। আমাদের বিছনা কয় ডাবল শেষ নাই, তোষক, জাজিম, ম্যাট্রেস, এরপরে আবার তোষক, এরপরে চাদর, কত কিছু। তারপরেও শুকরিয়া নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরটার মধ্যে থাকতেন এই ঘরটা এমন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের তাহাজ্জুদ পড়বেন, সেজদা দিবেন, সেজদার জায়গা নাই, সেজদার জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা। উনি হাত দিতেন, উনি পা সরাইলে ওই জায়গাটার মধ্যে সেজদা করতেন। কি বলেন, আমাদের ঘর কি এমন নেচে বড়? কথা বলে না, এরকম নেচে বড়, অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে দাঁড়াইলে মাথার সাথে ছাদ, মাথা ছাদ মানে ছাদ তো না, ওটা খেজুরের পাতা দিয়ে এক ধরনের আড়াল করা হয়েছে, ওইটা মাথার সাথে লাগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা কতটুকু ছিল আপনার এখনো বিদ্যমান আছে। ওই যে জালি, সবুজ জালি, যেটার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, ওমর রাদিয়াল্লাহু আনহু কবর, আবু বকরের কবর, বাস এতটুকু জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি সবার ঘর ছিল, পার্টিশন দেওয়া। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো ঘর ভেঙে দেওয়া হলো, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হায় উম্মত, তাদের নবীর ঘর কেমন ছিল আর দেখতে পাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করতেছেন, যে আলোটা জ্বলা ছিল কুপির মতন, ওই আলোটা নিভে গেছে। এখন ঘরের মধ্যে আর তেল নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোক পাঠাইছেন পাশের ঘর থেকে, তো এই তেল কর্জ নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সময়ে শেষ মুহূর্তে 3 দিন আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডাকছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর একটা কাগজ নিয়ে আসো, কিছু উপদেশ লিখে দিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনি
নির্দেশ দিচ্ছেন, নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন, যথেষ্ট। এখন আপনি অসুস্থ, আপনি কষ্ট পাচ্ছেন, মাঝে মউত, এখন কিছু লেখার প্রয়োজন নেই, আরাম করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন রাসূলের মৃত্যু সময় ঘনায় আসছে, এখন রাসূলকে যতটুকু আরাম দেওয়া যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দিন ইন্তেকাল হয় নাই। এর 3 দিন পরে যেদিন ইন্তেকাল হবে, ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ডাকছেন, আলী একটা পাত্র নিয়ে আস। আগের জামানায় কাগজ অ্যাভেলেবেল ছিল না, সচরাচর পাওয়া যেত না। পাতার মধ্যে, পাথরের মধ্যে, পাত্রের মধ্যে লেখা হইত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হইতেছে, আপনি এখন কিছু বললে এটাও কষ্ট হবে। আপনি কিছু লেখানোর প্রয়োজন নাই, আপনি যেটা বলবেন আমাকে বলেন, আমি মুখস্থ রাখবো, আমি এটা উম্মতকে পৌঁছায় দিই। লেখার প্রয়োজন নেই, প্রেশার হবে আপনার উপরে, কষ্ট হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে টেনে বললেন 3টা কথা, as-salah, az-zakah, wa ma malakat aymanukum। as-salah waz-zakah wa ma malakat aymanukum। হে আলী, তুমি আমার উম্মতের কাছে এই সংবাদটা পৌঁছে দিও যে নবী মৃত্যুর শয্যায় শায়িত থেকে তোমাদেরকে 3টা নসিহত করছেন। একটা হচ্ছে নামাজ, দ্বিতীয় হচ্ছে যাকাত, তৃতীয় হচ্ছে অধীনস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নসিহতটা মৃত্যুর শয্যায় শায়িত অবস্থায় করছেন, এটা কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না? কি বলেন? অনেক গুরুত্বপূর্ণ। মৃত্যুর শয্যায় শায়িত, কষ্ট হইতেছে, তারপরে উম্মতের প্রতি এত দরদ আর মহব্বত যে আলী, উম্মত যদি এই 3টা কাজ করে তাহলে সে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। তুমি এই সংবাদটা আমার উম্মতের কাছে পৌঁছায়। এখন আসেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজ চাইছেন কিছু লিখে দেওয়ার জন্য। এখন যারা শিয়া আছে, এই শিয়ারা বলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাগজ চাইছেন, এই কাগজটা চাইছেন এজন্য যে উনি এই কাগজের মধ্যে কে পরবর্তীতে খলিফা হবে এটা লিখে দিবেন। এই কথাটা এজন্য আপনাদেরকে জানাইতেছি, কারণ বাতিল ফিরকার দাওয়াত চলমান। আপনারা যদি না জানেন তাহলে তো ভুলটা যেটা জানবেন প্রথমে সেটাই বিশ্বাস করবেন। মানুষের স্বভাব হচ্ছে মানুষ প্রথমে যেটা জানে এটাই বিশ্বাস করে, হাজার শুদ্ধ করার পরেও তার সংশোধন হয় না। শিয়াদের বক্তব্য হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাগজ আনতে এজন্য অস্বীকৃতি জানাইছেন যে কাগজের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী খলিফা কে হবে এটা লিখে দিবেন, আর সেটা আলী।
এখন উত্তর হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলী খলিফা হবে এটা যদি কাগজে লিখতেন, এটা যদি উদ্দেশ্য হইতো রাসূলের কাগজ চাওয়ার, তাহলে 3 দিন পরে অর্থাৎ যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ওই দিনে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লেখার জন্য পাত্র চাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দেন নাই? পাত্র দেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজ দেন নাই লেখার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখার জন্য কোনো কাগজ বা পাত্র দেন নাই। তার মানে বোঝা গেল এখানে দোনো সাহাবীর উদ্দেশ্য এক, সেটা হচ্ছে রাসূলের যেন কষ্টটা লাঘব হয়, রাসূল যেন কষ্ট না করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লিখে দিবেন এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, সেটা হচ্ছে as-সালাহ ওয়াজ-যাকাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো। খলিফা কে হবে এটা রাসূল বলে যান নাই, আকার ইঙ্গিতে কাজে কর্মে বুঝায় গেছে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময়, নামাজের সময় হয়ে গেছে, সবাই অপেক্ষায় বসে আছে। এই নামাজের মুসল্লাটা হচ্ছে খেলাফতের আসল জায়গা। এখান থেকে, এই মিম্বর থেকে, এই মুসল্লা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মদিনা পরিচালনা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা মদিনা সহ আশপাশের এলাকা পরিচালনা করেছেন, শাসন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান শাসন করেছেন। এই সেই মুসল্লা, এই সেই মিম্বর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকরকে বলো নামাজ পড়ানোর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে রাজি হলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দিলেন, বলেন ভাই ওমর তুমি নামাজ পড়াও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ শুনলেন, কণ্ঠটা চিনলেন যে এটা ওমরের আওয়াজ, বললেন কে নামাজ পড়াচ্ছে? ওমর। তাকে তো বলি নাই, তাকে পিছাও, আবু বকরকে সামনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ এই উম্মতের মধ্যে, সাহাবীদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা উপদেশ দিয়েছেন, as-সালাহ ওয়াজ-যাকাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। এর মধ্যে প্রথম এবং দ্বিতীয় দুইটা যদি একসাথে করেন, আরেকটা ওয়া মা মালাকাত আইমানুকুম এটাকে যদি আলাদা করেন, তাহলে আমরা দেখব এখানে আল্লাহ তাআলা হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, নসিহত করেছেন। নামাজ পড়া এটা কার হক? আল্লাহর হক না বান্দার হক? কার হক বলেন? আল্লাহর হক। যাকাত দেওয়া এটা আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হুকুম যায় বান্দার কাছে। আর ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের সাথে ভালো আচরণ করা, এটা হচ্ছে বান্দার হক। এটা কার হক? বান্দার। আল্লাহ তাআলার হুকুমের মধ্যে, আল্লাহ তাআলার হকের মধ্যে দুই ধরনের হক, একটা হচ্ছে শারীরিক, আরেকটা হচ্ছে আর্থিক। শারীরিক যেরকম নামাজ রোজা, আর্থিক যেরকম যাকাত হজ। আবার হজের মধ্যে দুইটা আছে, শারীরিক এবং আর্থিক। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাহ ওয়াজ-যাকাহ বলে যে নির্দেশ দিয়েছেন যে নামাজ আদায় করো, যাকাত আদায় করো, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার যত হুকুম আছে
তোমার শারীরিক হোক, আর্থিক হোক, অথবা শারীরিক আর্থিক যত হুকুম আছে সমস্ত হুকুম পুরা করো। কথা বুঝে আসছে? যার নামাজ ঠিক তার সব ঠিক। একটা লোক নামাজ পড়ে না, কিন্তু সে নিজেকে মুসলমান দাবি করে, বলে আমি অনেক ভালো মানুষ, ভালো কাজ করি। ভালো মানুষ ভালো কাজ করেন, এটার আজর সওয়াব আলাদা, কিন্তু নামাজ না পড়লে এটার শাস্তি অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। এক ব্যক্তি শিক্ষিত মানুষ, রোজা রাখে, মুসলমান, রোজা রাখে, এক আলেমের সাথে সাক্ষাৎ। তো আলেমের সাথে সাক্ষাৎ, রমজান মাস। ওই আলেম ওই শিক্ষিত ভদ্রলোককে চিনে, জানে। বললো যে রোজা রাখছেন? বলে হ্যাঁ। তাহলে ইসলামের মধ্যে এই রোজার এই বিধানটাই আমার কাছে ভাল লাগে। রোজার এই বিধানটা কি আমার কাছে ভাল লাগে। যদি ইসলামে রোজার বিধান নাও থাকতো, আল্লাহর হুকুম রমজান মাসের 30 দিন রোজা রাখা, এটা যদি ইসলামের মধ্যে নাও থাকতো, তাহলেও আমি এই 30 দিন, 1 মাস আমি রোজা রাখতাম, বছরে 1 মাস রোজা রাখতাম। তার মানে হচ্ছে সে কোনোভাবে জানছে, শিক্ষিত মানুষ, রোজা রাখলে শরীরের জন্য ফায়দা, এই শরীরের ফায়দার জন্য, স্বাস্থ্যের ফায়দার জন্য সে রোজা রাখে। সে মূলত আল্লাহর হুকুম জেনে রোজা রাখে। তো আলেম বলছেন যে আপনি যে রোজা রাখতেছেন, রোজার ফায়দা তো আপনি পাবেন, কিন্তু সওয়াব আপনি পাবেন না। কারণ রোজা আপনি রাখতেছেন স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য, আল্লাহকে খুশি করার জন্য না। এজন্য রোজার ফায়দা আপনি পাবেন, কিন্তু রোজার সওয়াব আপনি পাবেন। অনেক ভদ্র মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে, যারা অনেক ভালো কাজ করে, মানুষকে খাওয়ায়, মানুষকে সাহায্য করে, কোনো দুর্নীতি করে না, এরকম ভাবে আপনার ইনকাম ট্যাক্স, আয়কর, ব্যাংক ব্যালেন্স সব পরিষ্কার, কিন্তু নামাজ পড়ে না। কি করে না? আমার জানামতেই আছে, বছরে একটা দিন ঈদের নামাজে আসে, এটাও মনে করেন নিজেকে অনেক কিছু মনে করে যে আমি অনেক বড় নামাজ। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, যারা নামাজে সুস্তি কাহিনী করে, অলসতা করে, নামাজ পড়ে না। দিনের 5 ওয়াক্ত নামাজকে একসাথে বাড়িতে দেয়া, ঘুমানোর আগে ফরজগুলো আদায় করে, এমন মানুষের অভাব নাই। কেউ দোকানে ব্যস্ত, কেউ ব্যবসায় ব্যস্ত, কেউ চাকরিতে ব্যস্ত। হুজুর, আমাদের অফিসে নামাজের ব্যবস্থা নাই, বা আমাদের মার্কেটে নামাজের ব্যবস্থা নাই, বা দোকানে এত ভিড় থাকে, নামাজ পড়ার সুযোগ পাই না, বাসায় এসে ঘুমানোর আগে সব নামাজ একসাথে আদায় করি। এই নামাজীদের জন্য আল্লাহ বলছেন ধ্বংস। সাপ্তাহিক নামাজি, সারা সপ্তাহে একদিন নামাজে আসে, নামাজি, কিন্তু এই নামাজির জন্য আল্লাহ বলছেন ধ্বংস। বাৎসরিক নামাজি, বৎসরে ঈদের দিন নামাজে আসে, আল্লাহ পাক এই ধরনের নামাজির জন্য বলছেন ধ্বংস। তাহলে নামাজটা কখন? আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নামাজ 5 ওয়াক্ত সময়ে, ফজরের সময় ফজর পড়ো, জোহরের সময় জোহর পড়ো, আসরের সময় আসর পড়ো, মাগরিবের সময় মাগরিব পড়ো, এশার সময় এশার নামাজ পড়ো। নামাজ ফরজ হওয়া শুরু হয়েছে কখন থেকে? অনেকে বলতে পারবে না। অনেকে মনে করে যে বিয়ের পরে নামাজ ফরজ হয়, অনেকে মনে করতে পারে 50-এর পরে, কিন্তু না,
যখন আপনি বালেগ হয়ে গেলেন, ছেলে হোক বা মেয়ে হোক, বালেগ হওয়ার সাথে সাথেই তার উপর পরিপূর্ণ শরীয়ত হয়ে গেছে, এসে গেছে। এর মধ্যে নামাজ হচ্ছে সর্বপ্রথম, নামাজ ফরজ হয়ে গেছে। এখন আপনার জীবনের যে কত নামাজ ছুটে গেল, আপনি বুঝতে বুঝতে জীবনের কত নামাজ ছুটে গেছে। এখন আপনার দাড়ি সাদা হয়েছে, কথার কথা, অথবা আপনি তবলিগে গেছেন, অথবা আপনি কোনো আলেম ওলামাদের কাছে গেছেন, অথবা যে কোনো ভাবে আপনি বুঝছেন যে আসলে নামাজটা তো ফরজ, এতদিন আমার নামাজটা যে পড়লাম না, এখন আমার কি হবে? এখন হচ্ছে দুই সূরত, দুই কাজ। এক নম্বর কাজ হচ্ছে সালাতুত তাওবা নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ, বালেগ হওয়ার সাথে সাথে নামাজ ফরজ হয়েছিল, কিন্তু আমি তো ওইভাবে বুঝি নাই, স্কুল কলেজে পড়ছি, সব বেনামাজিরা যেদিকে গেছে আমিও ওদিকে চলছি, এখন আমার বুঝে আসছে, আমারে মাফ করে দেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা খাতা নেন, খাতার মধ্যে আপনি কবে বালেগ হয়েছেন, ডেট তারিখ মনে না থাকলে সালটা তো মনে আছে, সালটা লেখেন, অর্থাৎ কোন বছর আপনি বালেগ হয়েছেন। এখন ছেলেরা তাড়াতাড়ি বালেগ হয়ে যায়, 13-14 স্বাভাবিক বয়স। আপনি দেখেন 13-14 বছর বয়স আপনার কোন সালে হয়েছে, লেখেন। এটা লেখার পরে এখন আপনার বয়স কত হিসাব করেন, আপনি কবে থেকে নামাজটা ধরছেন এর আগ পর্যন্তের বয়সটা, সময়টা হিসাব করেন। এরপরে কাজা নামাজ শুরু করেন। ফজরের সময় ফজরের কাজা, জোহরের সময় জোহরের কাজা, আসরের সময় আসরের কাজা, মাগরিবের সময় মাগরিবের কাজা, এশার সময় এশার কাজা শুরু করেন। তাহাজ্জুদের সময় কাজা নামাজ আদায় করেন। আল্লাহ তাআলা কাজা নামাজ আদায়ের জন্য সহজ করে দিয়েছে। কিরকম? ফজরের নামাজের পরে কোনো নামাজ পড়া জায়েজ নাই, অনুমতি নাই, নিষেধ, কিন্তু কাজা নামাজ পড়ার অনুমতি আছে। আপনি ফজরের আগে হোক পরে হোক 2 রাকাত ফরজ নামাজ এই নিয়তে পড়েন যে আল্লাহ, আমার জীবনের সর্বপ্রথম যে ফজরের নামাজ আমার ছুটে গেছে, কাজা হয়ে গেছে, আমি সেটা আদায় করতেছি, আল্লাহ। একইভাবে জোহর, আসরের নামাজের পরে কোনো নামাজ পড়ার অনুমতি নাই, নিষেধ, হারাম, কিন্তু কাজা নামাজ পড়ার অনুমতি আছে। আল্লাহ সহজ করে দিছে না? এমনকি তওয়াফ করতেছেন বাইতুল্লাহ, এই তওয়াফের পরে ওয়াজিবুত তওয়াফ 2 রাকাত নামাজ আছে, এই 2 রাকাত নামাজ পড়ারও অনুমতি নাই আসরের পর, কিন্তু কাজা নামাজ পড়ার অনুমতি আছে। 3 নম্বর কাজ করবেন, সেটা হলো ওই কাগজটার মধ্যেই একটা ওসিয়ত নামা লিখবেন যে আমি এত সালে বালেগ হয়েছি, এত সাল থেকে এত সাল আমার নামাজ কাজা হয়েছে, আমি আদায় করতে 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 যদি শেষ করে ফেলি তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি শেষ করার আগে আমার মৃত্যু চলে আসে, মরে যায় যে কোনো কারণে, হঠাৎ মানুষের মৃত্যু হয় না, হঠাৎ মৃত্যু, যুবকদেরও মৃত্যু হয়, যে কোনো কারণে যদি আমার মরণ চলে আসে, তাহলে আমার সম্পদ থেকে আমার সালাতের কাজার ফিদিয়া দিয়ে দিবে। এমনও আল্লাহর বান্দা আছে, আমার জানা মতে আছে এমন, আল্লাহ মাফ করে, আল্লাহ হেদায়েত দান করে, ছেলে মেয়েকে ওসিয়ত করে যে আমি মরে গেলে হুজুরেরা আসবে যে ফিদিয়া দেন, নামাজ পড়েন আপনার বাপে, রোজা রাখেন, ফিদিয়া দেন, তা আমার সম্পদ থেকে নামাজ রোজার ফিদিয়া দেওয়া দরকার নেই, উল্টাটা করে। রাসূল শিখিয়ে গেছেন, উলামায়ে কেরাম বলে গেছেন, ফতোয়া দিচ্ছেন যে তুমি তোমার ওসিয়তনামার মধ্যে ফিদিয়ার কথা লেখো, হজ করে না থাকলে হজের কথা লেখেন, রোজা ছুটে গিয়ে থাকলে রোজার কথা লেখেন,
নামাজ ছুটে গিয়ে থাকলে নামাজের কথা লেখেন, যদি না লেখেন তাহলে কিন্তু আপনার সম্পদ থেকে আপনার ছেলে মেয়েদের দেওয়াটা তাদের উপর ওয়াজিব না, জরুরি না। যদি তারা হজ করায়, নামাজের ফিদিয়া দিয়ে দেয়, রোজার ফিদিয়া দিয়ে দেয়, আপনার উপর দয়া করলো। কিন্তু যদি আপনি লিখে যান যে আমি হজ করি নাই, আমার হজটা করাই দিও, আমার নামাজ ছুটে গেছে, নামাজের ফিদিয়াটা দিয়ে দিও, আমি রোজা রাখতে পারি নাই, রোজার ফিদিয়াটা দিয়ে দিও, তাহলে আপনার ছেলেমেয়ের উপর এই রোজার ফিদিয়া দেওয়া, নামাজের ফিদিয়া দেওয়া, বদলি হজ করানো ওয়াজিব হয়েছে। এখন এটা আবার যদি ওই সময়ে করেন যখন আইসিইউতে আছেন অথবা লাইফ সাপোর্টে আছেন, একদম জান অবস্থা, তখন করলে আবার কাজ হবে না। মরজে মাউত ওই সময় করলে আপনার সম্পদের 1/3 মধ্যে কার্যকর হবে। আর যদি আপনি সুস্থ সবল সুঠাম একদম স্বাভাবিক হালতে এই ওসিয়তনামা রেখে যান, তাহলে এটা আপনার সম্পদ থেকে তারা করতে বাধ্য। কথা বুঝে আসছে সবার? আলহামদুলিল্লাহ। বিশেষ করে ফজরের নামাজ, এটা আমাদের অনেক ভাইয়ের, অনেক বোনের ছুটে যায় না। ফজরের নামাজটা জামাতের সাথে হয়ই না। জুমার নামাজ যেরকম ফরজ, আজকের জুমার দিনের ফজরের নামাজটাও একদম একইভাবে ফরজ, কোনো বেশ কম নেই। তাহলে এত মানুষ জুমার নামাজে আসলেন, ফজরের নামাজে তো 1.5 কাতারও হয়েছে, 2 কাতার পুরো হয়নি। মানুষগুলা কোথায় ছিলেন? গুরুত্ব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নামা আন সালাতিহা আও নাসিয়াহা ফাইন যাকারাহা ফালইউসাল্লি ফাযালিকা ওয়াক্তুহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কেউ নামাজ ভুলে যায়, নামাজের কথাই মনে নেই, এটা হয় ফজরের সময় বেশি, অথবা স্মরণে নাই, ঘুমায় গেছে, ঘুম থেকে উঠছে, দেখে যে আরে ওয়াক্ত শেষ হয়ে গেছে, 6টা বেজে গেছে, 7টা বেজে গেছে। তখন সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো, যখনই ঘুম ভাঙবে, ওয়াক্ত যদি হারাম ওয়াক্ত না হয়, সাথে সাথে উঠে ওযু করে ফজরের ফরজ নামাজটা আদায় করতে হবে। তাহলে আর এটা কাজা ধরা হবে না, এটা আদায় হিসাবেই ধরা হবে। এটা আপনারা এটা একদম দিলের মধ্যে বসায় নেন। কারণ এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়, মেরে মুহতারাম বুজুর্গ আজিজুল ভাই, হাদিসের মধ্যে আসছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এটা কোনো মিস নাই যদি আল্লাহ মাফ না করে। এটা যদি কাজা এক ওয়াক্তেরটা আরেক ওয়াক্তে পড়ছে এরকম, আর না পড়লে শাস্তিতে কি হবে এটা আল্লাহই ভালো জানে। এজন্য এই নামাজের ব্যাপারে আমরা খুব সচেতন। আল্লাহ তাআলা যখন জান্নাত বানাইছেন, জান্নাতে আদন, জান্নাতুল ফিরদাউস, বড় বড় জান্নাত বানাইছেন, তো জান্নাতকে বলছেন, জান্নাত কিছু বলো, তোমার কোনো কথা থাকলে তুমি বলো। তখন জান্নাতে আদন বলছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এত সুন্দর জান্নাত বানাইছেন আল্লাহ, এত বিলাসবহুল জান্নাত, এত বিশাল জান্নাত, এত নাজ ও নিয়ামতে ভরপুর জান্নাত, মুমিনরা তো কামিয়াব হয়ে গেছে। কারণ জান্নাতে কে যাবে? মুমিন না কাফের? কাফের না, মুমিন। মুমিনরা তো কামিয়াব হয়ে গেছে। এরপরে জান্নাত আবার একটা শর্ত লাগাই দিছে, কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন জান্নাতে যাবে যে মুমিন নামাজ খুশু
খুজু ধীরস্থির ভাবে আল্লাহর ধ্যানের সাথে নামাজ আদায় করা। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নসিহত করছেন মৃত্যুর শয্যায় শায়িত, মৃত্যুর সময় এই কথাটা মনে রাখেন। বাবা মরে যাওয়ার সময় একটা কথা বলে গেছে, একটা কথাই বলছে, আমার মেয়েটারে দেখিস, কি বলেন, আমার পোলাটারে দেখিস। এই একটা কথাই সারা জীবন কত কথা বলছে, বাবার কোনো কথা মনে নাই, কিন্তু ওই ব্যক্তি মরার আগ পর্যন্ত বাবার কথা কয়ে যায় যে আমার বাবা মৃত্যুর সময় বলে গেছে কথা। ঠিক কি ঠিক না? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় এই কথাটা বলে গেছে। যাকাত, যাকাতটা হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়ে দিও। যাকাতটা তোমার হক না, তোমার মাল না, এটা অন্যের মাল, তোমার কাছে আছে, তুমি এটা দিয়ে দাও। দিয়ে দিলে কি হবে? তোমার সম্পদটা পাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে, এটার মধ্যে বরকত হবে। আজকের সমাজে যত দরিদ্র দেখেন, রাস্তা ঘাটে, ফুটপাতে, বস্তিতে যত মানুষ অনাহারে আছে, যত মানুষ বিবস্ত্র আছে, এটার একটাই কারণ, কারণ যাদের উপর যাকাত ফরজ তারা ঠিক মতন যাকাত দেয় না। একটা মানুষ না খেয়ে আছে, আরেকটা মানুষ যাকাত হিসাব করে দেয় নাই, এই যে সে না খেয়ে আছে তার যে কষ্ট হইতেছে, এই কষ্টের গুনাহ ওই যাকাত না দেনেওয়ালার গুনাহ আমলনামার মধ্যে লেখা হইতেছে। কারণ আল্লাহ তাআলা সম্পদটাকে এভাবে বন্টন করছেন যে ধনীরা যদি সঠিকভাবে হিসাব করে যাকাত দিয়ে দেয়, কোনো গরীব থাকবে না। না, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক লোক বস্তা ভরে সোনার দিরহাম নিয়ে বের হইছে যাকাত আদায় করার জন্য। রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে কাকে যাকাত দিবে, যাকাত দেওয়ার মতন লোক পাচ্ছে না। দেখে গাছতলায় এক লোক একটা গাঠটি সামনে রেখে ওটার মধ্যে মাথাটা রেখে ঘুমাই গেছে। ভাবছে আজকে একটা ভিক্ষুক পাইছি, আজকে তাকে আমার যাকাতের টাকাটা দিয়ে আমি বাস মুক্ত হয়ে যাব। ঘুম থেকে ওঠার পরে বলল, ভাই তোমাকে পাই আমি বড় খুশি, আমার যাকাতের টাকাটা তুমি নাও। এই লোক বলল, আপনি কি মনে করছেন আমার এই ব্যাগের ভিতরে কি? আমি তো জানি না। আমিও 1 সপ্তাহ যাবত কাকে আমার যাকাতের টাকা দিব, এই টাকা নিয়ে আমি ঘুরতেছি, যাকাত দেওয়ার মতন কোনো মানুষ আমি পাইতেছি। এজন্য আমরা যদি সঠিকভাবে যাকাত দেই, এই এলাকার মানুষ যদি দেয়, এই এলাকার মধ্যে কোনো গরিব থাকবে না। এই দেশের মানুষ যদি দেয়, দেশের মধ্যে কোনো গরিব থাকবে না। এটার একটা উদাহরণ এই বন্যার্ত সময়ে দেখা গেছে, সবাই সবার জায়গা থেকে দান করছে। আসুন্নাহ ফাউন্ডেশনে 100 কোটি 130 কোটি টাকা জমা হয়েছে। তারা বলছে যে আর দিয়েন না, তারা বলছে কি আর দিয়েন। এটা এগুলা কি মনে করেন বাড়ি বিক্রি করে দিছে? না, বাড়ি বিক্রি করে দেয় নাই, এগুলো অতিরিক্ত টাকা এটা দিচ্ছে। তারাও খুব স্বচ্ছতার সাথে কোথায় কি দিছে না দিছে সব অনলাইনের মধ্যে সাধারণ মানুষ যারা দেখতে পারে দিয়ে দিচ্ছে। কথা বুঝে আসছে? 3 নম্বর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করুন। আপনার বিবি আপনার অধীনস্থ, আপনার ছেলে মেয়ে আপনার অধীনস্থ, আপনার অফিসের কর্মচারী আপনার অধীনস্থ, আপনার দোকানের কর্মচারী আপনার অধীনস্থ, অর্থাৎ আপনার অধীনে যারা আছে সবার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্তের এই নসিহত গুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার, মানার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।